আসসালামু আলাইকুম। মাদ্রাসা এভরিথিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো, সিএসইতে পড়ালেখা করছো, অথবা কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন শেষ হয়ে গিয়েছে, এখন কোনো এক জায়গায় জব করছো, ক্যারিয়ারের শুরুতে আছো, সো তোমাদের জন্য এই ভিডিও। খুব ছোট্ট কিছু কথা বলবো, কিছু সাজেশনাল কথাবার্তা বলবো যে কীভাবে নিজের প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, কীভাবে অল্প সময়ের মধ্যে নিজের প্রমোশনকে অনেক উঁচু করা যায়, বা কীভাবে খুব স্বল্প সময়ের মধ্যেই নিজের অ্যাচিভমেন্টের ঝুলিতে অনেক কিছু নিয়ে আসা যায়। তো অনেক খুব ইম্পর্ট্যান্ট এবং কঠিন কথা বলে ফেললাম যে কিভাবে প্রমোশন বাড়ানো যায়, কিভাবে অ্যাচিভমেন্টের ঝুলিতে অনেক কিছু নিয়ে আসা যায়। আসলে এসব কিছু নির্ভর করবে আসমানের ফাইসালার উপর, তকদিরের উপর। আল্লাহ তাআলা যদি না চান এর কোনো কিছুই হবে না। বাট মানুষের ক্ষেত্রে যতটুকু সম্ভব, যতটুকু চেষ্টা করা মানুষের পক্ষ থেকে সম্ভব রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো, যেটা আপাত দৃষ্টিতে মনে হয় যেন যে আমাদের হাতে রয়েছে। বাট এভরিথিং ইজ ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের পক্ষ থেকে যেটা করা সম্ভব, তোমরা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করো, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছো, নিশ্চয়ই গ্রাজুয়েশন, আমি ধরে নিলাম তুমি এখন 5th সেমিস্টারে। এক এক ভার্সিটি এক এক রকম সেমিস্টার সিকোয়েন্স মেনটেন করে। আমাদের ভার্সিটিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা 1st, 2nd, 3rd, 4th এভাবে হিসাব করতাম। কেউ কোনো ইউনিভার্সিটি হিসাব করে 1-1, 1-2, 2-1, 2-2 এভাবে। অন্য ইউনিভার্সিটি অন্যরকম হিসাব করে। প্রাইভেট ইউনিভার্সিটিতে বছরে 3-4টা সেমিস্টার থাকে, তাদের হিসাব অন্যরকম। তো আমি 1 থেকে 8 সেমিস্টার এই সিকোয়েন্সটা ধরে কথা বলছি। ধরে নিলাম এখন তুমি 4th সেমিস্টারে পড়ো, অর্থাৎ ইউনিভার্সিটির 2য় বর্ষের কোনো একটা সময়তে তুমি অবস্থান করছো, সামনে আর 2 ইয়ার্স রিমেইনিং। সো এই সময়টার প্রত্যেকটা মিনিটকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। ইউ নিড টু ইউটিলাইজ দ্য ফ্র্যাকশন অফ টাইম, দ্য ফ্র্যাকশন অফ মিনিটস। প্রত্যেকটা মিনিটের ভগ্নাংশকেও ব্যবহার করতে হবে। যদি তুমি ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার পর, জাস্ট গ্রাজুয়েশনের পরেই নিজেকে খুব সুপারভ আকারে ইন্ডাস্ট্রিতে আবির্ভূত করতে চাও, লেটেস্ট টেকনোলজিগুলো সম্পর্কে অ্যাট এ গ্লান্স সব টেকনোলজি সম্পর্কে ধারণা নিতে হবে। সব বলতে কারেন্ট ট্রেন্ডি যে টেকনোলজি আছে, কোন ল্যাঙ্গুয়েজ এখন ট্রেন্ডি পজিশনে রয়েছে, কোন ল্যাঙ্গুয়েজ এখন খুব ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রিতে, কোন ফ্রেমওয়ার্কে প্রচুর পরিমাণ কাজ হচ্ছে, কোন ফ্রেমওয়ার্কের সফটওয়্যার ডেভেলপ করলে ফিজিবিলিটি বাড়বে, কোন ফ্রেমওয়ার্কে কাজ করলে সফটওয়্যার অপটিমাইজড হবে, এই বিষয়গুলো সম্পর্কে অ্যাট এ গ্লান্স একটা ধারণা রাখতে হবে। প্রযুক্তি চেঞ্জ হয়ে কোন দিকে যাচ্ছে, ফিউচারে কোন টেকনোলজি সামনে আসবে, এবং এখনকার কোন টেকনোলজি পিছনে চলে গিয়ে একসময় হারিয়ে যাবে। এই যাবতীয় বিষয় সম্পর্কে তোমাকে এখন থেকে জানতে হবে, বুঝতে হবে। এই বাকি 2 বছর ডেভেলপমেন্টে, নিজের ডেভেলপমেন্টে সময় দিতে হবে। কিভাবে সময় দেবা, কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াবা? চায়ের দোকানে সময় নষ্ট করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, বন্ধুদের আড্ডায় সময় নষ্ট করা যাবে না। নাম্বার 3, মুভি দেখা বা এই টাইপের বিভিন্ন রকমের এই যে টিকটক, ইউটিউব শর্টস, ফেসবুক রিলস, একবার ঢুকলেই আধা ঘন্টা হুট করে নাই হয়ে যায়, 1 ঘন্টা নাই হয়ে যায়। এই ধরনের বাজে অভ্যাসগুলোতে সময় ব্যয় করা যাবে না। নাম্বার কয়টা বললাম? 3টা। নাম্বার 4, খাবারের মজলিসে, খাবারের টেবিলে বা খাবারের আয়োজনগুলোতে খুব বেশি সময় ব্যয় করা যাবে না। নাম্বার 5, খেলাধুলায় অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না। নাম্বার 6, তোমার টেকনিক্যাল লার্নিং বাদে বাকি যে ধরনের রিক্রিয়েশনাল লার্নিং বা রিক্রিয়েশনাল বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, এগুলোতে সময় ব্যয় করা যাবে না। আসলে যাবে না বলতে, কোনো মানুষ তো যাবে না ভিতরে আটকে যেতে পারে না, খাবার তো খেতেই হবে, তাকে খেলাধুলা তো একটু করতেই হবে, আর মুভি তো একটু দেখতেই হবে বলবো না। মুভি তো দেখা যাবে না, এটা তো দেখে তোমার কোনো রকম কোনো নলেজই আসছে না, কোনো হ্যাঁ কিছুটা রিক্রিয়েশন হচ্ছে, কিন্তু হারাম। একটা ছেলে একটা মেয়ের হারাম কিছু রিক্রিয়েশন হচ্ছে। এই রিক্রিয়েশন থেকে নিজেকে টোটালি সেপারেট করে নাও, আইসোলেট করে ফেলো। খেলাধুলাতে অল্প সময় দাও, একেবারে ভেরি লিটল অ্যামাউন্ট অফ টাইম খেলাধুলাতে ব্যয় করো। খেলাধুলা বলতে একটু ক্রিকেট বা একটু ফুটবল, যেখানে কিনা শরীরচর্চার মাধ্যমে নিজের মন এবং শরীরের যে একটা হেলথ, এটা ঠিক রাখা যায়। আচ্ছা, খাবারের মজলিসে বা আয়োজনগুলোতে কম সময় দাও। হোটেলে গিয়ে, আমার ইউনিভার্সিটির কথা আমি যদি স্মরণ করি, আমাদের হলের মধ্যে যদিও ক্যান্টিন ছিল, বাট আমার অভ্যাস ছিল হল থেকে বাইরে গিয়ে হোটেলে খাওয়া। আমাদের হল থেকে বেরিয়ে ফার্স্ট গেট বা সেকেন্ড গেট, ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে 2টা, মানে আমরা যে হলে থাকতাম তার 2 পাশে একটু দূরত্বে 2 পাশে 2টা গেট রয়েছে, ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট। তো ফার্স্ট গেটের আশপাশে অনেকগুলা হোটেল ছিল, সেকেন্ড গেটের আশপাশে অনেকগুলো হোটেল ছিল।
আমরা হল থেকে বেরিয়ে ফার্স্ট গেট বা সেকেন্ড গেট গিয়ে কোনো একটা হোটেলে ঢুকে খাবার খেয়ে আবার হয়তো পথে একটু বিরতি নিয়ে চা খেয়ে হলে যেতাম, মাঝখানে 1 ঘন্টা প্রায় সময় চলে যায়। সো এই খাবারের আয়োজনে সময় ব্যয় করতে হবে খুব কম। এখানে কীভাবে সময় কম ব্যয় করা যায়? বন্ধুদের সঙ্গে যাচ্ছি, হাঁটছি, বিভিন্ন কথা বলছি, বিভিন্ন রকম গল্প করছি, মজা নিচ্ছি, তারপরে হোটেলে গিয়ে বসছি, হোটেলে খাবার আসছে, খাবার খেলাম, খাওয়ার পরে আবার একটু চা খেতে বসে আবার আরও আধা ঘন্টা বন্ধুদের সাথে নষ্ট করলাম। এরপরে হলে গিয়ে একসময় মাত্র দুপুরবেলা খাবার খেয়ে আসছি, হলে আসছি, একটু রেস্ট করি, কোনো রকমে একটু পিঠটা লাগালাম খাটে, তারপরে একটু ইউটিউব শর্টসে ঢুকে গেলাম, 1 ঘন্টা নাই হয়ে গেল। দেখো, 2টা ব্রাঞ্চিং, যে 2টাই আমি আগের 6টা পয়েন্টের মধ্যে বলেছি, 2টা পয়েন্টেই অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। বাদ দাও এগুলা। প্রয়োজনে একাধিক বন্ধুবান্ধব একসাথে থাকলে যদি সময় নষ্ট হয়, একাধিক বন্ধুবান্ধব অ্যাভয়েড করো। খাবার খেতে একা যাও, যদিও এটা সবসময় রিকমেন্ডেড না, একজন এক এক রকম লাইফস্টাইল ফলো করে। আমার ক্ষেত্রে যেটা হতো বা অনেকের ক্ষেত্রে যেটা হয় বা যেটা আসলে কিছু কিছু ক্ষেত্রে রিজনেবল, একা খেতে যাও বা একজন বন্ধু সাথে রাখো, সর্বোচ্চ 2 জন রাখো, 3 জন কিছু প্রোডাক্টিভ আলোচনা করো, প্রোডাক্টিভ কিছু আলোচনা করতে করতে যাও। বা যদি একা থাকো, আমার ক্ষেত্রে যেটা কিছুটা বদ অভ্যাসও বটে বলা যায়, আমি মোবাইলে টিউটোরিয়াল বা আর্টিকেল পড়তে পড়তে যেতাম, অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখতে দেখতে যেতাম। আমার যেগুলা কিনা হাঁটাহাঁটির ভিতর দিয়ে, রাস্তা দিয়ে চলাচলের ভিতর দিয়ে শেখা যায়, যেমন ধরো ব্লকচেইন টেকনোলজি, যেমন ধরো Web3 কাকে বলে, যেমন ক্লাউড কাকে বলে, ক্লাউডে কীভাবে সফটওয়্যার ডিপ্লয় করতে হয়, তাই না? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, এগুলো কিন্তু পথে ঘাটে এভাবে হাঁটতে হাঁটতে মোবাইলে টিউটোরিয়াল দেখে বা চায়ের দোকানে বসে শিখে ফেলা যায়। তো তুমি এই যে হেঁটে হল থেকে বা তোমার মেস থেকে বা তুমি যেখানে আছো সেখান থেকে খাবার খেতে হোটেলে যাচ্ছ, হোটেলে যাওয়ার পথে 7 মিনিট বা 8 মিনিট সময় লাগছে বা 5 মিনিট সময় লাগছে, এই সময়ের মধ্যে আগে থেকেই একটা শিডিউল করে রাখো, একটা প্রি স্কেডিউল করে রাখো যে মোবাইলে আমি এই আর্টিকেলগুলো পড়বো হাঁটার সময়। ঘরের মধ্যে যে সময়টা আমি টেবিলে দিতে পারবো, কোডিং করতে পারবো, সেই সময় এই জিনিসটা পড়বো না, যে জিনিসটা কিনা বাইরে পড়া যায়, বাইরে ভিডিওটা দেখা যায়। এভাবে করে ওই 5-7 মিনিট সময় কাজে লাগানো যায়। ভাত যখন আসবে, খাবারটা যখন ওইটার দিবে টেবিলে, তখনও 2-3 মিনিট, 4-5 মিনিট সময় মোবাইলের মধ্যে শেখার কাজে ব্যয় করা যায়। আমার এখনও মনে আছে, আমি ফার্স্ট গেট রিয়াজ হোটেলে যখন খেতে যেতাম, একটা টিস্যু নিয়ে, আমার একটা ম্যাক্সিমাস ফোন ছিল, একটা টিস্যু পেপার টেবিলে রেখে ম্যাক্সিমাস ফোনটাতে তখন মাইক্রো কন্ট্রোলার শিখছি, বা মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে আমার খুবই ফ্যাসিনেশন ছিল, এবং ছোটোবেলা থেকে ইলেকট্রনিক্স আমি খুবই ফন্ড অফ ছিলাম। তো মাইক্রো কন্ট্রোলারের এলোপাতারি ভিডিও, যেহেতু আমার তেমন কোনো সাহায্যকারী বা দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না, এলোপাতারি অনেক ভিডিও কালেক্ট করতাম, অনেক আর্টিকেল কালেক্ট করতাম, ওগুলো ওইখানে বসে শেখা শুরু করতাম, শিখতাম রিয়াজ হোটেলে বসে। তো তোমরা খাবার প্লেটে, এই টেবিলে খাবার আসা পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে পারো। আবার যখন খাবার শেষ হয়ে গেল, যদি একটা চা খেতে মনে চায়, চা খেতে বসে চায়ের মজলিসে, চায়ের দোকানে বসে মোবাইলে কিছু টিউটোরিয়াল দেখো, একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছো, ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের যে জিনিসগুলো জাস্ট অ্যাট এ গ্লান্স 2-4-5 মিনিট স্ক্রল করলেই শেখা যায়, সেটা শেখো। আবার হলে চলে আসো, 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, আমি মনে করি এটা অনেক বেশি, তাও একটু শুয়ে, যদি দুপুরবেলার খাবার হয়ে থাকে, এটা একটু শুয়ে নিজেকে আরাম আয়েসের, মানে নিজেকে একটু হলে ফেরার পর 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট একটু শুয়ে জাস্ট বিশ্রাম করে নিতে পারো, একটু কাইলুলা করে নিতে পারো, দুপুরবেলা খাবারের পর একটু কাইলুলা করা সুন্নাত, ব্যাস উঠে যাও, উঠে এবার প্রোগ্রামিংয়ে লেগে যাও। অথবা এমন কোনো কিছু শিখো যেটা কিনা বাইরে গিয়ে শেখা যাবে না। বাইরে গিয়ে শেখার জিনিস বাইরের জন্য রাখো, ভিতরে যে জিনিস শেখা যায় সেটা ভিতরের কাজে লাগাও। এভাবে করে চায়ের দোকানে হাঁটতে, চলতে এবং খাবারের মজলিসে সময়গুলো বাঁচানো যায়। বন্ধুবান্ধবদের আড্ডায় একেবারেই শরিক না হওয়াটা খুব ভালো আমি মনে করি। 5 মিনিট সময় হলেও সেখান থেকে বাঁচবে, 10 মিনিট সময় হলেও বাঁচবে, এবং এই 5-10 মিনিট সময়কে সারা বছর একত্রিত করলে বিশাল অ্যামাউন্টের একটা সময় চলে আসে, লার্জ নাম্বার অফ মিনিটস। এবং এই অনেকগুলা মিনিটের টুকরো টুকরো শেখাকে একত্রিত করলে দেখা যাবে যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট চলে এসেছে। সো এইভাবে সময়গুলোকে কাজে লাগাতে হবে। আগামী 2 বছর, যে 2 বছর বাকি আছে, নির্দিষ্ট ওভারঅল বর্তমান ট্রেন্ডি সব টেকনোলজিগুলো শেখো, আর একটা নির্দিষ্ট টেকনোলজির উপর নিজেকে শার্প করো, কিছু প্রজেক্ট করো, সেটা গিটহাবে আপলোড করো, গিটহাবে পুশ করার পরে তার লিঙ্কগুলো নিজের রিজুমেতে অ্যাড করো, ব্যাস
তুমি গ্রাজুয়েশন শেষ করে ইন্ডাস্ট্রিতে ঝাঁপিয়ে পড়ো, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকো, ইনশাল্লাহ তোমার জব হবে। এবং যারা জবে আছো অলরেডি, তোমাদের সময়গুলো তো কাজে লাগানো আরও সহজ। ইউনিভার্সিটিতে পড়ালেখা থাকে, বিভিন্ন রকম হোমওয়ার্ক থাকে, আলাদা বিভিন্ন রকমের কাজকর্ম থাকে, কারো কারো টিউশনি করতে হয়, যেটা আমি রিকমেন্ড করি না। টিউশনি করে খুব বেশি টাকা পয়সা যে পাওয়া যায় তা না, বাট কারো যদি একেবারেই জরুরি হয়, চলছে না, মাস চলে না, সেক্ষেত্রে তার বিষয়টা ভিন্ন। যে এই ধরনের বিভিন্ন রকমের সাইড অ্যাক্টিভিটি ইউনিভার্সিটিতে থাকে। বাট যারা জবে রয়েছ, সারাদিনই তো শেখার সময়, অফিসের টেবিলে শেখা যাচ্ছে, অফিস থেকে বাসায় আসার পথে বাসের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা যে জ্যামের সময় চলে যায়, বা যদি অফিসের ট্রান্সপোর্টেশন থাকে, অফিসের গাড়িতে বসে শেখার একটা বিশাল সুযোগ রয়েছে। ওই একই মেথোডোলজি, অফিসের গাড়িতে বসেও নতুন কিছু শেখো, বাসের মধ্যে বসে নতুন কিছু শেখো, বাস পর্যন্ত যে যাচ্ছ, বাস পর্যন্ত হেঁটে যাওয়ার সময় কিছু শেখো, রিক্সায় বসে কোনো এক জায়গায় যাচ্ছ, রিক্সায় বসে শেখো। Within 2 years, you will achieve a high level expertise that could be achieved within 5 years. Inshallah. Within 2 years, you will achieve such an expertise that will give you a great benefit. Inshallah. Okay? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। মাদ্রাসা এভরিথিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ।